মাত্র ২৩৫০ টাকা থেকে শুরু করে এখন বছরে প্রায় অর্ধ কোটি টাকা আয় করছেন আব্দুস সাত্তার মাস্টার। আমার মূলত এই ৩৫০ টাকা পুঁজি নিয়ে আমি ব্যবসা শুরু করি। কঠোর পরিশ্রম আর ধৈর্যে প্রতি বছর ৩০ থেকে ৪০ লাখ টাকা আয় করছেন সাত্তার। মোটামুটি ৩০-৪০ লক্ষ টাকার মতো সব মিলিয়ে বাচ্চা দিয়ে আমার থাকে প্রতি মাসে, না বাৎসরিক। তো সেই হিসাব করে প্রতি মাসে আমার ৩ লাখ টাকার মতো থাকে। এই নার্সারি ব্যবসার সুবাদে নিজ এলাকায় প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে একটি মসজিদ নির্মাণ করেছেন সাত্তার, যেখানে প্রতিদিন নামাজ আদায় করেন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা। আমার নার্সারির সবচাইতে বড় সফলতা হচ্ছে আমি আমার বাড়িতে একটা মসজিদ করতে পেরেছি। তা মসজিদটাও প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। এটা নার্সারির আয় থেকে না, তবে নার্সারি ব্যবসার সুবাদে। এই কথা কেন বলছি সুবাদে? আমার নার্সারি যারা কাস্টমার আছে, সোজা কথা হচ্ছে আমার চারার কাস্টমারের প্রেরিত অর্থ দ্বারা মসজিদটা করা হয়েছে। নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের আব্দুস সাত্তার মাস্টার ছোটবেলা থেকেই চারা গাছ আর নার্সারির প্রতি ছিল তার অদম্য ভালোবাসা। সেই ইচ্ছা থেকে শিক্ষকতার পাশাপাশি ২০১৩ সালে মাত্র ২৩৫০ টাকা দিয়ে শুরু করেন বিসমিল্লাহ নার্সারি। আমার ছোট সময় থেকে চারার প্রতি একটা ছিল, একটা দুর্বলতা ছিল। আমি যদি কখনো কিছু করি সেক্ষেত্রে আমি নার্সারির একটা পেশা নিব। সাত্তার তার নার্সারির গড়া প্রতিটি চারাকে নিজ সন্তানের মতো বড় করছেন। আমি আমার সংসারের চেয়ে আমি আমার চারাকে বেশি ভালোবাসি। আমি মনে করি আমার নার্সারির প্রত্যেকটা চারা এক একটা সন্তান, কারণ আজকের চারা কোনো একদিনের চেয়ে বড় একটা সংসারের জন্য সে বড় একটা ব্যাকআপ দিবে। প্রায় ২৯ বিঘা জমির উপর ২০০ প্রজাতির দেশি বিদেশি ৬ লাখ চারা রয়েছে সাত্তারের নার্সারিতে, যার দাম ১০০ থেকে শুরু করে ২৫,০০০ টাকা পর্যন্ত। আমার নার্সারিতে, বিসমিল্লাহ নার্সারিতে চারা মোটামুটি ৫ থেকে ৬ লক্ষ চারা আছে, ছোট বড় মিলিয়ে। এখন আমার এখানে বিদেশি আইটেমগুলো বেশি, যেগুলো অন্য নার্সারিতে পাওয়া যায় না। আমি বরাবরই একটু সৃজনশীল মনোভাব নিয়ে কাজ করি। যেমন ধরেন আপনার যে বিদেশি আইটেমগুলো হচ্ছে আমেরিকান চেরি, তারপরে পার্সিমন, মাম্মি সফেদা, তারপর হচ্ছে বিভিন্ন জাতের কাঁঠাল, ৮-১০ প্রকারের লিচু, আপনার ৩০-৩৫ প্রকারের আম, বিদেশি যত আম আছে সবগুলো ভ্যারাইটি আমি রাখি। তারপরে হচ্ছে সুইট লেমন, রামবুটান তো বললামই, লটকন, তারপরে ভিয়েতনামি নারিকেল, সুইট লেমন, তারপরে মিষ্টি জলপাই, ম্যাঙ্গোস্টিন, মোটামুটি বিদেশি চারা দেশি চারা মিলিয়ে ২০০-এর উপরে আমার নার্সারিতে চারা আমি বিক্রি করি। এদিকে লটকনের চারা আছে মনে হয় ৫-৬ হাজার, আবার ওই বাগানে আছে ৮-৯ হাজার চারা, মেলা চারাই আছে আর কি। একটা চারায় ৫০ টাকা বিক্রি করলে ওই চারাটাতে আপনার ধরেন যে ৩০ টাকা বা ২৫ টাকা এরকম লাভ থাকে। শুরুর দিকে অনেকেই হাসাহাসি করে পাগল বলে সম্বোধন করলেও এখন তারাই সাত্তারের এই অভাবনীয় সফলতা দেখে হিংসে করছে বলে জানান সাত্তার। অনেকে অনেক ধরনের কথা বলছে, অনেকে বলছে যে পাগলামি করে, যে কি পাগলামি শুরু করছে, আর এই চারা বিক্রি করবো কোথায়? হ্যাঁ, চারা মানুষের নেয় না। যারা আমাকে নিয়ে ঠাট্টা করতো, যারা পাগল বলতো, তারা যখন আমরা নার্সারির সফলতা দেখতে শুরু করছে তখন থেকেই তারা আমার প্রতি হিংসা শুরু করছে। সাত্তারের নার্সারিতে নিয়মিত কাজ করছেন ১৩ জন শ্রমিক। সকাল থেকে রাত পর্যন্ত এখানে কর্মরত শ্রমিকরা চারার পরিচর্যা থেকে শুরু করে প্রসেসিং এর কাজে ব্যস্ত থাকেন, আর তাদের সংসার চলে এই নার্সারির আয় দিয়েই। আমার এখানে অলরেডি আপনার ১৪-১৫ জন কাজ করে, তারাও তাদের পরিবারের ভরণ পোষণ এখান থেকে একটা আয় ইনকাম আসে। আমরা ১০-১৫ জন লোক বিসমিল্লাহ নার্সারিতে কাজ করে হাই, এবং কি আমার সবাই সংসার চলে বিসমিল্লাহ নার্সারির পক্ষ থেকে। আমরা এটা করি, আমরা সংসার চলি, ১০-১৫ জন কাজ করি। সন্তানের মতন আমরা এটা আদর যত্ন করি, এটা তো রিজিক, এটা দিয়ে আমরা চলাফেরা করি। আমরা চারা প্যাকেট করি, চারা তুলি, সবকিছুই আমার দায়িত্ব। বর্তমানে অনলাইনে সারা দেশের বিভিন্ন প্রান্তে নার্সারি চারা বিক্রি করেন সাত্তার। আমার হচ্ছে সবচাইতে চারা বেশি বেচা কিনা হয় হচ্ছে কুমিল্লাতে, ফেনীতে প্রচুর চারা যায়। তারপরে হচ্ছে মৌলভীবাজার, সিলেট, ময়মনসিংহ, নীলফামারী, তারপরে হচ্ছে লালমনিরহাট, ওদিকে চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর, জয়পুরহাট, তারপরে খুলনা, ওইদিকে হচ্ছে আপনার জামালপুর, শেরপুর। মানে এমন কোনো জেলা না, এমন কোনো উপজেলা নাই যেখান থেকে আমার এখানে কাস্টমার না আসে। এছাড়াও চারা পরিবহন করার সময় কোনো ক্ষতি হলে অথবা চারা মারা গেলে সেটিও পরিবর্তন করে দেন তিনি। এছাড়াও যারা নতুন তাদেরকে নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকেন সাত্তার। যারা চারার অর্ডার দেয় তারা মূলত 70% কাস্টমার আমার এখানে আসে না। আপনার এই হোয়াটসঅ্যাপে বা ইমোতে ওরা চারা দেখে, চারা দেখার পরে ওরা যেই চারাগুলো সিলেক্ট করে ওই চারাগুলো আমি
আমার এখান থেকে কুরিয়ার সার্ভিসে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিই। আমার বৈশিষ্ট্যগুলো অনেকে জানে, তারা আমার সাথে যারা লেনদেন করছে, চারা নিয়েছে। প্রথমত আমি চারার দাম চাই না, আমি চারার দামাদামি করি না, যা বিক্রি করবো আমি তাই বলি। দ্বিতীয়ত হচ্ছে আমি চারাগুলো মারা গেলে আমি রিপ্লেস করি।